নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা প্রায় প্রতিদিনই দেখে থাকি। দোকানের সামনে, নতুন গাড়িতে, বাড়ির দরজার সামনে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের একটি লেবুর সঙ্গে 7টি কাঁচা লঙ্কা গেঁথে ঝুলিয়ে রাখা হয়। কিন্তু প্রশ্ন হলো, এটি কেন করা হয়? এর পেছনে কি সত্যি তান্ত্রিক শক্তি কাজ করে, নাকি এটি শুধুই লোকবিশ্বাস? জ্যোতিষশাস্ত্র এ বিষয়ে কী বলে, আর বিজ্ঞানের দৃষ্টিতে এর কোনো ব্যাখ্যা আছে কি? আজকের ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের উত্তর জানব। প্রথমে আসি তান্ত্রিক বিশ্বাসে। তন্ত্রশাস্ত্রে মনে করা হয় মানুষের চারপাশে শুধু দৃশ্যমান জগৎ নয়, অদৃশ্য শক্তিরও প্রভাব রয়েছে। এই শক্তির মধ্যে যেমন ইতিবাচক শক্তি আছে, তেমনি নেতিবাচক শক্তিও রয়েছে। অনেকের বিশ্বাস মানুষের ঈর্ষা, কুদৃষ্টি বা অশুভ শক্তির কারণে ব্যবসা, সংসার কিংবা জীবনে নানা বাধা সৃষ্টি হতে পারে। এই নেতিবাচক শক্তিকে দূরে রাখার প্রতীক হিসেবেই লেবু ও লঙ্কা ব্যবহার করা হয়। লেবুকে ধরা হয় শীতল ও শোষণকারী শক্তির প্রতীক, অর্থাৎ এটি অশুভ শক্তি নিজের মধ্যে ধারণ করে বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে কাঁচা লঙ্কা তার ঝাঁঝ ও তীব্রতার জন্য অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয়, এমন ধারণা প্রচলিত। এই দুইয়ের মিলনকে তান্ত্রিকরা একটি প্রতিরক্ষামূলক প্রতীক হিসেবে দেখেন। এবার আসি 7টি লঙ্কা এবং একটি লেবুর বিশেষ গুরুত্ব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সাধারণত 7টি কাঁচা লঙ্কা এবং একটি লেবুই ব্যবহার করা হয়। তন্ত্র ও জ্যোতিষে 7 সংখ্যাটিকে অত্যন্ত শুভ ধরা হয়। 7টি গ্রহ, 7টি চক্র, 7টি ঋষি, 7টি লোক। ভারতীয় আধ্যাত্মিক দর্শনে 7 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই 7টি লঙ্কা ব্যবহার করলে 7 দিক থেকে আসা নেতিবাচক শক্তির প্রতিরোধ হয়, এমন বিশ্বাস প্রচলিত। লেবুকে মাঝখানে বা নিচে রাখা হয়, যাতে সমস্ত অশুভ শক্তি সেখানে এসে শোষিত হয়। এবার জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যায়, জ্যোতিষ মতে অনেক সময় রাহু ও কেতুর অশুভ প্রভাব মানুষের জীবনে সমস্যা সৃষ্টি করে। ব্যবসায়িক ক্ষতি, বারবার বাধা, নজর লাগা কিংবা অর্থনৈতিক অস্থিরতাকে অনেকেই এই গ্রহদোষের সঙ্গে যুক্ত করেন। এই কারণে শনিবার বা মঙ্গলবার লেবু লঙ্কা ঝুলিয়ে রাখার রীতি দেখা যায়। অনেক জ্যোতিষীর মতে এটি মূলত একটি প্রতীকী প্রতিকার, অর্থাৎ এটি মানুষের মনে ইতিবাচক বিশ্বাস সৃষ্টি করে এবং মানসিকভাবে আত্মবিশ্বাস বাড়ায়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, জ্যোতিষেও কোথাও নিশ্চিতভাবে বলা নেই যে শুধু লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এটা বিশ্বাসের একটা অংশ মাত্র। এবার জানি দেবী অলক্ষ্মীর সঙ্গে এর সম্পর্ক কী। লোককথায় বলা হয়, দেবী লক্ষ্মী যেখানে সমৃদ্ধি নিয়ে আসেন, সেখানে অলক্ষ্মী নিয়ে আসেন দারিদ্র্য ও অশান্তি। বিশ্বাস করা হয় অলক্ষ্মী টক ও ঝাল খাবার পছন্দ করেন, তাই দরজায় লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখলে অলক্ষ্মী সেই টক ঝালেই সন্তুষ্ট হয়ে ফিরে যান এবং ঘরে প্রবেশ করেন না। এই কাহিনীর কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই, এটি সম্পূর্ণ একটা লোকবিশ্বাস যা বহু শতাব্দী ধরে মানুষের মধ্যে প্রচলিত। এবার আসি বৈজ্ঞানিক ব্যাখ্যায়। প্রাচীনকালে বাজার, দোকান বা বাড়ির সামনে লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখলে এর তীব্র গন্ধ কিছু পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করত বলে ধারণা করা হয়। লেবুর সাইট্রিক অ্যাসিড এবং লঙ্কার ক্যাপসাইসিনের গন্ধ অনেক ছোট কীটপতঙ্গ অপছন্দ করে, তাই এটি আংশিকভাবে প্রাকৃতিক প্রতিরোধকে হিসেবেও কাজ করতে পারে। তবে আধুনিক বিজ্ঞান এমন কোনো প্রমাণ দেয় না যে লেবু লঙ্কা অশুভ শক্তি, নজর বা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। দেখুন, এটা বিজ্ঞানের বিষয়, আমরা তো আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছি। এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণা নেই, থাকবেও না, কারণ ওটা বিজ্ঞান, এটা আধ্যাত্মিক বিষয়। আরও একটা বিষয় লক্ষ্য করার মতো, অনেক দোকানদার প্রতি শনিবার পুরনো লেবু লঙ্কা ফেলে নতুনটি ঝুলিয়ে দেন। এর কারণ হলো, বিশ্বাস করা হয় পুরনো লেবু সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে নিয়েছে, তাই সেটিকে আর ব্যবহার করা উচিত নয়। এটি সম্পূর্ণ ধর্মীয় ও লোকাচার ভিত্তিক বিশ্বাস। বন্ধুরা, আমাদের ভারতীয় সংস্কৃতিতে এমন বহু প্রথা রয়েছে যেগুলোর মধ্যে ধর্মীয় বিশ্বাস, লোক সংস্কৃতি এবং বাস্তব অভিজ্ঞতার মিশ্রণ দেখা যায়। লেবু লঙ্কা ঝুলিয়ে রাখার রীতিও তেমনি একটি প্রাচীন প্রথা। কেউ এটিকে আধ্যাত্মিক বিশ্বাস হিসেবে মানেন, কেউ সংস্কৃতির অংশ হিসেবে পালন করেন, আবার কেউ এটিকে শুধুই কুসংস্কার মনে করেন। যার যেটা মতামত। প্রত্যেক মানুষের বিশ্বাস আলাদা এবং সেই বিশ্বাসের সম্মান করাই আমাদের কর্তব্য। তবে মনে রাখতে হবে, জীবনে সফলতার মূল চাবিকাঠি হলো পরিশ্রম, সততা, সঠিক পরিকল্পনা এবং ইতিবাচক মানসিকতা। বন্ধুরা, বিজ্ঞান এক কথা বলবে আর আধ্যাত্মিক বিষয় এক কথা বলবে, ঠিক আছে?
তো বিজ্ঞান বিজ্ঞানের মতো চলুক, আমাদের আধ্যাত্মিক বিষয় আধ্যাত্মিক বিষয়ের মতো চলুক। আপনার যেটা বিশ্বাস সেটা আপনার কাছে। আর কোনো প্রতীক বা আচার এগুলোর বিকল্প হতে পারে না। আর আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, তাই অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।